এত সহজ আমার মা অনিচ্ছা তুমি কিছু ওদের হাতে বলি হতে দেবো না। তার আগে আমি সুসাইড করে মরবো। না 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 অনুরাধা বোন, তোমাকে আমি এত সহজে মরতে দেব না। তোমায় আমি একটু একটু করে তিলে তিলে মারবো। কারণ একটা অনুরাধা বস মরে গেলে হাজারটা অনুরাধা বস তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তাদের নজরে নিয়ে খুব বেশি দিন তুমি বাঁচতে পারবে না মিস্টার টাইগার। एक बात याद रखना, हमको मिटा सके इस जमाने में तुम नहीं, हमसे जमाना खुद है, जमाने से हम नहीं। তোমার উত্তেজনা তোমার দেহের উত্তেজনা বাড়বে, ততই তোমার দেহের রোগটা বাড়বে। না, ঠিক বলেছ অনুরাধা বোস। কোন এক ভয়ঙ্কর রোগ আমার শরীরে বাসা বেঁধে আছে। প্রচন্ড আতঙ্ক আর উত্তেজনায় আমার সারা শরীরের সারা শিরা উপশিরা গুলো যেন শক্ত হয়ে কুচকে যেতে থাকে, আর অসহ্য তীব্র যন্ত্রণায় সারা শরীরটা আমার আর সেই জন্যই তো আমি এই ইনজেকশনটা সর্বদা আমার সঙ্গে রাখি। এই ইনজেকশনটা পুশ করলে যেমন মুহূর্তের মধ্যেই এই ভয়ঙ্কর রোগটা থেকে নিরাময় পাওয়া যায়, আবার তেমনি এটা কোনো সুস্থ শরীরে প্রয়োগ করলে সেও ওই রোগে আক্রান্ত হয়। এই ইনজেকশনের গুণাগুণটা পরীক্ষা করে দেখবো বলে আজ আমি তোমায় দুটো প্রস্তাব দেব। তুমি যদি অনুরাধা বোস হয়ে নিজেই নিজের অহংকারকে ধরে রাখতে চাও, তাহলে তুমি পাবে এই ইনজেকশন। আর যদি দিলরুবা হয়ে আমার বিজনেসে নাম লেখাতে চাও, তাহলে তোমায় হাতে তুলে নিতে হবে এই হুইস্কি, সোডা, শ্যাম্পেন। বলো বলো তুমি কি চাও? চাইতে তো তোমায় হবেই অনুরাধা বোস। বলো বলো তুমি কি চাও? অসুস্থ পঙ্গু যন্ত্রণাময় জীবন, নাকি সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল জীবন? কিন্তু আমি তো জানি অনুরাধা বোস হয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে না। তাই দিলরুবা হয়ে আজ থেকে তুমি আমার মেহমানদের করবে তাদের দিলের এইভাবে ট্রিটমেন্ট। চলবে চলবে, প্রদীপ যেমন নেভার আগে টপ করে জ্বলে ওঠে, তোমার ওই বুকের জ্বালাটাও ঠিক তেমনি টপ করে জ্বলে আবার ঝপ করে বুঝে যাবে। কেমন করে লিখতেছে এখনো বেঁচে আছে, তার অসহায় বিবেকটা যে তার বুকে এখনো চমল মারেনি। তাই তো এ বুকে এত জ্বালাচ্ছে। অনুরাধা নয় স্যার, এবার আমি সত্যি সত্যি আজ আমি দিলরুবা হয়ে বাঁচতে চাই। হতভাগী অনুরাধাকে শেষ করে দিন। ডবলিউ
অনুরাধা বোস, তুমি একটা ঘুঘু ধরা ফল দিয়ে কেবল ঘুঘুই ধরা যায়, কিন্তু বাঘ আই মিন এই টাইগারকে ধরা যায় না। আমাকে ধরতে হলে তোমাদের মতো অফিসারকে এখনো তিনবার জন্ম নিতে হবে। মাত্র একবার চেষ্টাতে শিকারকে আমি ঝেঁকে তুলেছি। আপনি কোথায় আনলেন স্যার? পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে আমি কোথায় আসলাম স্যার? আরে গুরু, এবার থেকে আমি তো তোমাকে স্যার বলে সালাম জানাবো, কারণ আমি হব তোমার বিহারের পার্টনার। কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চোরা চালানের মিথ্যে প্রমাণায় উনি আমায় অ্যারেস্ট করলো থানায় না নিয়ে গিয়ে। কেন তোমাকে এখানে তুলে আনা হয়েছে সেই প্রশ্নটাই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো? আসলে পুলিশের মাল ফেলে কোনো এক যুবকের পালানোর ঘটনাটা ছিল তোমার মতো যুবকদের শিকার ধরার টপ। আর সেই টোপে পড়ে তুমি আটকে গেছো, আর অমনি আমি লোকাল পুলিশ সেজে ও তোমাকে আমি অ্যারেস্ট করে তুলে এনেছি আমাদের ধরে ভেড়ানোর জন্য। তার মানে আমার জীবনে যা ঘটে গেল তা সবই মিথ্যে। মিথ্যে অপরাধ দিয়ে আমার বাবার সামনে আমাকে তুমি প্রতিপন্ন করলে, আমার আর বাবার সামনে আমার আর বাবার সঙ্গে তুমি শেষ করে দিলে শয়তান। ভুল করো আজকে। খবরদার, তোমাদের জন্য আজ আমাকে সমাজ সংসারের কাছে অবধি থাকতে হয়েছে। তোমাদেরই জন্য আমার আত্মীয় পরিজন আমি পুরো ঘৃণায় আমার থেকে মুখ ফিরে নিয়েছে। তাই আজ আমি তোমাদেরকে খুন করে সত্যিকার অবধি থাকবো। পিস্তলের ট্রিগারটা দিকে কোনো লাভ নেই বাবা, এটা তো নকল পিস্তল। নকল পিস্তল? হ্যাঁ, আর আসল পিস্তল আমার হাতে। হ্যাঁ, এতগুলো মানুষের লাইফ রিস্কের বিনিময়ে তোমাকে এখানে তুলে আনা হয়েছে, নিশ্চয়ই তোমার দাদাগিরি দেখবার জন্য নয়। তাহলে তাহলে কেন আনেছেন? আমার মতো একটা বেকার যুবকের তোমাদের কিসের প্রয়োজন? আর আপনি এবার কে? আমি টাইগার। টাইগার? হ্যাঁ টাইগার। তোমার এই মতো যুবকেরা যারা বেকারত্বের জ্বালায় দিন রাত জর্জরিত, তাদের জীবনে অফুরন্ত সুখ আর বেহিসাবি সম্পদ পাইয়ে দেওয়াই এই টাইগারের লক্ষ্য। কারণ বস তোমাকে যা বলবে তাই করতে হবে। কি করতে হবে আমায়? সবার প্রথমে তোমার ওই বিবেকটাকে চিরতরে খুন করতে হবে। প্রশাসনকে একেবারে মুছে ফেলতে হবে। না, সততা মানবতাকে দুপায়ে মারিয়ে অন্ধকার জগতের টন সাজতে তোমাকে করতে হবে চোরাচালান, স্মাগলিং, প্রয়োজনে না, আদর্শ শিক্ষকের আদর্শে করা শিক্ষিত বেকার যুবক আমি। আমার নাম বিবেক। আমি বেকারত্ব চালিয়ে মরে যাবো, না খেয়ে মরবো, তবুও আমার বিবেকের মূর্ছত্বকে খুন করে এই নোংরা কাজ আমি কখনো করবো না, কখনো না। তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও বিবেক। টাইগার, এই টাইগারের শিকার যদি মনের মতো হয় তাহলে সে তাকে সৌভাগ্যের উচ্চ শিখরে তুলে দেয়, আর শিকার যদি অযোগ্য অবাধ্য হয় তাহলে তার স্থান হয় ওই মৃত্যুর দুনিয়ায়। আরে স্যার, ওই শিকারের প্রাণটাকে শিকার করার আগে ওর দিলটাকে শিকার করার সুযোগ আমাকে দিন স্যার। দিলরুবা, আপনারা এখন যান স্যার। আপনার এই অবাধ্য শিকার এবার কেমন করে পশু মানানো হয় সে দায়িত্ব আমার থাকলো। ওকে ওকে দিলরুবা, ওকে।
আজ তোমাদের দুজনের জীবনে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যে জিতবে তারই নামটা হবে বহুত কীর্তি, আর যে হারবে মৃত্যুই হবে তার শেষ পরিণতি। তুমি ভাগ্যবান গুরু, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে একেবারে আমি ধন্য হয়ে যেতাম। আর তোমার জায়গায় যদি আমি হতাম অনেক আগেই লজ্জা আর অপমানে আমি মরে যেতাম। মরার জন্য এতই সব? তাহলে এসো বাবু, এই দিলরুবা দিলের সাগরে হাবু ডুবু খেয়ে মারু। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো আমায়। কি দিয়া মন করিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি দিয়া মন করিলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের আগুন ধরাইলা। কি ভেবেছো তুমি আমার চৈতে খোঁজটাকে এতটা শুনবো যে তোমার মতো একটা বিকৃত মেয়ের যৌবনের ছোঁয়া লেগে তার সহজে ভেঙে চৌচির হয়ে যাবে? আমি মরবো তবু আমার বিবেক আর মনুষ্যত্বের চৈত্রের অবর্তন হতে দেবো না। দাঁড়ান বিবেক বাবু, আমি কোনো নষ্ট মেয়ে মানুষ নয় যে আপনাকে আমি নষ্ট করবার জন্য এখানে এসেছি। তাহলে তুমি কে? দেওয়ালেরও কান আছে, তাই সব কথা আমি আপনার কানে কানেই বলবো। আসুন। সে কে? তার মানে আপনি? চুপ! আর আপনি নয়, এবার থেকে তুমি। আজ আমাদের দুজনকেই প্রয়োজন, তাই বলছি আসুন আমরা দুজনকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আজ থেকে ওদের ধ্বংসযজ্ঞের আমরা দুজন করে যাব শনি।